বিএনপি সরকারের প্রথম ৪ মাসের নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করা হয়। সে সময় সরকারের বিভিন্ন সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতাও তুলে ধরেন বক্তারা। শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সুজন সম্পাদক। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সরকারের প্রথম ৪ মাসে প্রত্যাশা, অর্জন ও করণীয় নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে গোল টেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় সরকারের সাফল্য ব্যর্থতা তুলে ধরেন বক্তারা। বাস্তব রূপায়ণ এটার জন্য সময় প্রয়োজন হয়। মূল প্রবন্ধে কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন সহ ৯টি সাফল্যের কথা উল্লেখ করা হয়। সরকারের প্রাথমিকভাবে যে সাফল্যগুলো দেখেছি, যেমন ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসলে মওকুফ করা, তারপরে ফ্যামিলি কার্ডের যে পাইলট পর্ব এটা শেষ করা, কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা, খাল খনন কর্মসূচির উদ্বোধন করা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাজেট যেন জনবান্ধব হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। বিরোধী দলকে বিরোধিতা করতে হবে, বিরোধী দলকে প্রবলভাবে সমালোচনা করতে হবে। একই সাথে আমাদের জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে তারা হয়ে কতগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার। সভাপতির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, প্রাথমিক ও গ্রামীণ শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং একই সাথে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তো ওই দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমাদের অবশ্যই আমাদের যারা সমাজে তাদের জীবন জীবিকার তারা নিজেরা নির্বাহ করতে পারে না, তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে। কিন্তু আমাদের উঠতি বয়সের সব তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। অর্থনীতি সচল রাখতে ব্যাংকিং খাতকে সচল রাখার পরামর্শ দেন বক্তারা। নারীকে সদস্য হিসেবে আব্দুর রহিম, RTV, ঢাকা।